জেলেনস্কির ১২টা বেজেই ছাড়বে পুতিন, কারণ একটু অস্পষ্ট শোনালেও এর প্রেক্ষিতে মস্কোকে লক্ষ্য করে যে ইউক্রেনের ৬,০০০-এরও বেশি ড্রোন হামলা করেছে গত রাতকে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখেন, জুলাই মাসে রাজধানীর মস্কোকে লক্ষ্য করে ৬,০০০-এরও বেশি ড্রোন হামলা করেছে ইউক্রেন। এর দাবিতে যদি পুতিন হামলা করে তাহলেই দোষ, কারণ পশ্চিমাদের ইন্ধনদাতা হচ্ছে ইউক্রেনের জেলেনস্কি, আর মস্কোর ইন্ধনদাতা ইরান এবং মুসলিম রাষ্ট্রগুলো, আর চায়না তো আছেই। এখানে আপনার চায়নাকে, ইরানকে যদি অ্যাটাক করা হয় তাহলে যেমন রাশিয়া থেমে থাকবে না, ঠিক তেমনি মস্কোকে যেহেতু আক্রমণ করা হয়েছে এবং এর প্রেক্ষিতে ওই দেশ দুটিও কিন্তু আর বসে থাকবে না চুপচাপ, কারণ এখানে খেলাটা পলিটিক্সের। শনিবার রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার রাজধানীকে লক্ষ্য করে আকাশপথে হামলার যাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সোবিয়ানির বলেন, ১ জুলাই থেকে রাত ১২টা ৩১ জুলাই পর্যন্ত যে ৬,২২৫টি ড্রোন হামলা মস্কোর দিকে এসেছে, এর মধ্যে ৮৮০টি ড্রোন মস্কোর আকাশসীমায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে। এখানে কিন্তু একটা খেলা আছে। গত বছর একই সময়ের তুলনায় এই বছর তুলনামূলক বেশি সংখ্যক ড্রোন আঘাত করেছে এই মস্কোকে। তাহলে মস্কো কি চুপচাপ বসে থাকবে? তখন ইউক্রেনীয় ড্রোনের সংখ্যা কয়েক ডজনের সর্বোচ্চ, তার মধ্যে সীমাবদ্ধতা ছিল, এবং সম্প্রতি মস্কোকে লক্ষ্য করেই অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা নিয়মিতই রাজধানীমুখী ড্রোন ভূপাতিত করার দাবিও করছে, এবং এর প্রেক্ষিতে যুদ্ধের যে দামামা সেটা কিন্তু বেড়েই চলছে। বিমান বাহিনীর ফ্লাইট সহ অনেক কিছু বাতিল হচ্ছে। এখন প্রশ্ন হলো, পুতিন কিন্তু কোনো মতেই ইউক্রেনীয় যে জেলেনস্কি তাকে ছাড়বে না। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।